ছড়টা তো দিয়ে দিয়েছিলাম বাইরে, তাই এই যে চলে এলাম নুরো আর বালতিটা নিয়ে ঘরটা নিকাবার জন্য। তাই এই যে ঘরটা নিকাচ্ছি এখন। এই যে ঘরটা নিকানো হয়ে গেল, এই যে চলে এলাম হাঁড়ি কড়াইটাতে মাটি দেবো বলে। মাটিটা আগে থাকতেই সেনে থুয়ে দিয়েছিলাম, এই যে বুলিয়ে নেবো কেবলই কড়াইটাকে মাটি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এই যে হাঁড়িটাও হয়ে গেল। থেকে যে বৃষ্টিটা পড়তে লেগেছে কি বলবো, এত ঘর দেওয়ার এমন হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, ঝাঁট দেওয়া হয় না, অনেক কষ্ট হচ্ছে কি বলবো। আমাদের তো একাই কষ্ট নয়, ছাগল গরু আছে যাদের তাদেরও অনেক কষ্ট কি বলবো। ছাগল গরু কোথায় থাকবে, আমরা হয়তো ঘরে থাকবো, ছাগল গরুওয়ালা কোথায় থাকবে বলো। তাই এই যে ঝাঁটটা দেওয়াও হয়ে গেল, ঝাঁটটা ধুয়ে দেবো ঘরে। চলে এলাম পুকুরকে মুখ ধোবার জন্য। এই যে দাঁতটা মাজবো, তাই এই যে ছাই দিয়ে মাজবো, কলগেট তো নেই, কলগেট শেষ হয়ে গেছে, তাই এই যে ছাই দিয়েই মাজা হয় ভালো। তাই এই যে ছাই দিয়ে মেজে নিচ্ছি। ছাই দিয়ে ভালো করে দেবে মাজলে পরে বেশি ভালো হয়। এই যে মুখটা ধুয়ে নিলাম, এই যে মুখটা ধোয়া হয়ে গেল। এই যে চলে এলাম নিয়ে, এই যে আবার যাচ্ছি পুকুরকে চান করবো বলে। একবার এনে সব কিছু নিয়ে চলে গেলাম যে কবার কাদাতে নামবো বলো। তাই এই যে এখনো পর্যন্ত বৃষ্টিটা পড়তেই থাকছে, এখনো পর্যন্ত থামার নাম নেই, এখনো পর্যন্ত অনেক মেঘ উঠেছে কি বলবো। এটা করেও চলে এলাম পুকুর থেকে, কড়াইটাকেও নিয়ে চলে এলাম। তাই এই যে কাপড় পরে এই যে শাক দেওয়া ছিল, কালকে শাক তুলে এনেছিল শাশুড়ি মা, তাই এই যে শাকটা পেরে নিয়েছি। লিভারে দেওয়া ছিল কাল রাত্রিতে, তাই বৃষ্টি পড়ছিল বলে তুলছিলাম না, যে শাকটা ভালো হয়ে থাকবে বলে। তাই এই যে চলে এলাম ঝিঙে কাটতে। ঝিঙের গাছ লাগিয়েছে পেছু দিকে আমাদের, তাই এই যে ঝিঙেটা কাটতে এলাম। এই যে ঝিঙে কাটতে লেগে কি বলবো, ভিজে গিয়েছিলাম গোটাই বলে। প্রথম ধরতে লেগেছিল গাছে, তাই দুটোর দরকার ছিল বলে দুটোই নিয়ে গেলাম শাকে দেওয়ার জন্য। তাই এই যে কেটে নিয়ে চলে যাচ্ছি। এই যে চলে এলাম, ভিজে গিয়েছিলাম গোটাই, তাই আগে থাকতেই রান্না চাপিয়ে দিয়েছিলাম। তাই এই যে বসানো হয় না, গুঁড়ি হয়ে জালটা দিতে হয়েছে। এই যে চলে এলাম ঘরে, ঝিঙে আর শাকগুলোকে বেছে নেবো, কেটে নেবো বলে। এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি আগে। এই যে ভালো করে বেছে নিলাম, ভালো করে দেখে ভালো করে বেছে নিচ্ছি। ঘাস আছে, ওই ধানের ইগুলো সব আছে, ঘাস আছে, সব পায়েল দেওয়া আছে। তাই ননদকেও বললাম যে বেছে নাও, অনেক ঘাস আছে, একাই অনেক দেরি হবে, তার জন্য ননদও এসে লেগে পড়লো শাক বাছতে। তাই এই যে আমি কেটে নিচ্ছি শাকগুলোকে। এই যে ঝিঙেটাকেও কেটে নেবো শাকে দেওয়ার জন্য, তো তাই শুরু করে কেটে নেব। এই যে আলুগুলোকেও কেটে নিচ্ছি, আলু ঝোল হবে বলে, আলুতে ভেন্ডিতে ঝোল করবো বলে পুকুরকে। তাই এই যে খুঁড়াতে করে আলু কেটে থুয়েছিলাম, তাই ধুয়ে দিলাম আলুগুলোকে। তাই এই যে চলে গেলাম পুকুরকে শাকগুলোকে ধুয়ে নেব। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তাই এই যে ধোয়া হয়ে গেল, এই যে চলে এলাম ঘরে, তাই ধুয়ে দিলাম শাকটাকে। তাই এই যে শাকটাকে তেলেও দিয়ে দিলাম, লবণ হলুদ আর লঙ্কা দিয়ে। আজকে নিরামিষ তো, আজকে শনিবার, তার জন্য আজকে নিরামিষ। তাই এই যে তেলে দেওয়া হয়ে গেল, এই যে লেড়ে দিচ্ছি ভালো করে। এই যে হয়ে গেল, এত কষ্ট হচ্ছে কি বলো, ধোঁয়া চোখে মুখে ঢুকেছে, এত হাওয়া দিচ্ছে, আখাতে জাল ধরেই না কি বলবো, এত কষ্ট হয়েছে আমার আজকে। যখনই বৃষ্টি পড়ে তখনই এতই কষ্ট হয় আমার কি বলবো। আর এই যে শাকটা হয়েও গেল, ভাতটা হচ্ছে, তাও কত হাওয়া বহাচ্ছে দেখো। রান্না করছি তাই এত কষ্ট হচ্ছিল কি বলবো। এই যে ভাতটা হয়ে গেল, তাই এই যে মাঠটা ঝাড়া দেবো বালতিতে। এই যে তরকারিটা তেলে দিয়ে দিব, টক হবে তো নিরামিষ, তাই এই যে শুধু লঙ্কাকে বেটেছিলাম, আজকে নিরামিষ তার জন্য। তাই এই যে ভালো করে নেড়ে নিলাম। এই যে আমড়াটাকে দিয়ে দেবো সেনে, আমড়াটাকে ভালো করে মাখিয়ে নেব হাতে করে। এই যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল, এই যে টকের মধ্যে দিয়ে এলাম, নিয়ে নিলাম। এই যে মশলাটাও বেটে নিলাম, ভেন্ডিতে আলুতে ঝোল হবে আলাদা করে, তাই জন্য এই যে আলুতে ভেন্ডিতে কষেও নিচ্ছি। আলুতে ভেন্ডিটাকে তো ভালো করে কষে নিয়েছিলাম, লাল লাল করে কষে নিয়ে ওপর নামিয়ে নিয়েছিলাম। এই যে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। এই যে আলুটাকেও দিয়ে দিচ্ছি, কষে নেবো ভালো করে। এই যে জলটাও দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে নেব। এই যে তাকততে এই যে ভাতের মাঠটাও জড়ে গিয়েছিল, তাই এই যে ডেকচিতে করে ভাতটা ঢেলে ঘরে থেকে চলে এলাম। এই যে গাছটাকে কবে থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না, সময় থাকছিল না আমার কাছে কি বলবো, টাইমও পেয়েছিলাম না। তাই আজকে এই যে ভাবলাম যে তরকারিটা চাপিয়ে এই যে পরিষ্কারটা করতে লাগবো, তাই তরকারিটা চাপিয়ে পরিষ্কার করে এই যে জলটা নিয়ে চলে এলাম ধোবার জন্য। গাছটাকে ভালো করে ধুয়ে দেবো, মুছে দেবো। এই যে কেমন ছিল আর কেমন হয়ে গেল, কত সুন্দর লাগছে। এই যে চলে এলাম পুকুরকে হাঁড়ি কড়াইটা নিয়ে ধোবার জন্য। এই যে হাঁড়ি কড়াইটাকে মেজে নেবো, হাঁড়িগুলোকে ডুবিয়ে ধুয়ে দিয়েছিলাম, থালগুলোকে মেজে নিলাম। এই যে কড়াইটাকে মেজে নিলাম ভালো করে। এই যে তারপর হাঁড়িটাকে নামু থেকে তুলছি, ডুবিয়ে ধুয়েছিলাম তো নামুতে ভিজবে বলে, তাই এই যে ভালো করে মেজে নিলাম। এই যে হয়ে গেল, এই যে ঘর চলে এলাম। কি বলবো, ঘরে কত কাদা দেখো, এই যে গোটাটাই কাদা। তাই এই যে পাটা পেরে দিয়েছিল। এই যে শাশুড়ি মা কি ক্যাথা তৈরি করছিল বৃষ্টিতে, তো বেকার শুধু কী করবে বলো। তাই এই যে আমরা রান্না করছিলাম, আর এই যে শাশুড়ি মা ক্যাথা তৈরি করছিল। আর এই যে ননদ বললো জল দিয়েছে বলে, সকালে তো কারেন্ট ছিল না, তাই এই যে কারেন্ট আনছে নিয়ে জল দিয়েছে। তাই এই যে জলটা আনতে যাচ্ছি এখন। এই যে ঘরে সমস্ত যা যা ছিল সব কিছু নিয়ে গেছিলাম, হাঁড়ি বালতি সব নিয়ে গেছিলাম, আর ননদ ঝুলা নিয়ে যাচ্ছিলো। তাই এই যে চলে যাচ্ছি গলিতে, গোটাই কাদা, যতটুকুন যাবো ততটুকুনি কাদা, যতটুকুন না রাস্তাতে উঠবো তত সব কিছুই কাদা কি বলবো। এই যে কলে চলে এলাম, তাই এই যে জলটা এই কল থেকেই নিয়ে যাই, আর যদি কারেন্ট না থাকে সেই দিকে অনেক দূর যেতে হয় জল আনতে। এই যে জলটা নিয়ে চলে এলাম, তাই লেগে
ব্লগ ভিডিওটা এতটুকুই, আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে। যে যেখান থেকে দেখছো সব ভালো থেকো, সুস্থ থেকো।